হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো বলেছিলাম যে দুম্বার নিউটার করার দিন কীরকম কী করলাম সব কিছু আপলোড দিব, আপনাদেরকে এক্সপ্লেইন করব নিউটার কী জিনিস, কিভাবে কি করতে হয়। তো এই সেই ভিডিওটা মনোযোগ দিয়ে একটু দেখুন সবাই। তো হসপিটালে যাওয়ার পর দুম্বা একটু বেশি চিল্লাপাল্লা করতেছিল। নর্মালি দুম্বা বাইরে গেলে এমন করে না, ওই দিন যে কী হয়েছিল আল্লাহ জানে। তো সুজানা বলতেছিল যে, আমার ছোটো বোন সুজানা, আমার দুম্বার খালামণি, একমাত্র খালামণি, তো ও বলতেছিল যে ও মনে হয় বুঝতে পারছে যে আজকে ওর পুরুষত্বের শেষ দিন, তাই একটু ভয় পাইতেছে। তো আসলে দুম্বা কখনো বাইরে গেলে এভাবে চিল্লাপাল্লা এমন করে না। তো কেন যে ওই দিন এত অস্থিরতা করতেছিল আমি জানি না। তো খালামুনির কোলে সে একটু শান্ত ফিল করতেছিল। তা ডক্টরের ওদের মানে বৃষ্টি ছিল বেশ, কিন্তু বেশি একটা ভিড় ছিল না, তাও আমাদের প্রায় আধা ঘন্টা ওয়েট করা লাগছিল। তো এই যে এখন চলে আসলাম। দুম্বাকে ভাইয়া বলল যে ওর ওয়েটটা করে নিতে, ভেটের বলল যে আর কি, ভেট মনিরুল ইসলাম ভাই ছিলেন পেট কমফোর্ট ক্লিনিকটা আপনারা যেতে পারেন, বেশ ভালোই। তো হচ্ছে গিয়ে এটা লালবাগে, আমি অ্যাড্রেসটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো দুম্বাকে ফার্স্টে ওয়েট করতে বলো, তো ও অনেক ডিস্টার্ব করতেছিল, তো বক্স সহ ওয়েট করলো। বক্স সহ ওয়েট করার পর দেখলো যে 5 কেজি 800 গ্রাম ছিল, আর খালি বক্সটার ওজন ছিল 800 গ্রাম। তো দুম্বার একদম এক্স্যাক্টলি 5 কেজি ওজন ছিল। সো মাশাল্লাহ, ডাক্তার বলতেছিল যে 5 বছর বয়স দুম্বার, মানে ওই দিনেই কিন্তু দুম্বার জন্মদিন ছিল। হ্যাঁ, তো 5 বছর বয়স, দুম্বার ওজন 5 কেজি, মাশাল্লাহ বেশ ভালো হেলদি। তো ভাই আবার বলতেছিল যে ওকে এভাবে উইয়ার্ডভাবে আমি ট্রিম কেন করাইছি। তো এটার একটা মজার কাহিনী, ওকে ট্রিম করাতে গিয়ে ট্রিমারটা নষ্ট হয়ে গেছিলো, তো ওকে ফুল ট্রিমার করতে পারিনি। তো ওই যে ভাইয়া ওকে অ্যানেস্থেশিয়া দিয়ে দিল। হ্যাঁ বলছে এরপর ওকে চুপচাপ কোলে নিয়ে বসে থাকতে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তো দুম্বা একটু অস্থিরতা তো ভালোই করতেছিল। সো সুজানা ওকে আবার কোলে নিয়ে বসছে, আমার কোলে আবার বসেছিল আরামসে বসতে বসতে। তো একটা পর্যায়ে নিচে নেমে গেছে, তো একটু অস্থির ফিল করছো। আর অ্যানেস্থেশিয়া তোর মাথা ঘুরলাচ্ছে, দেখেন কীভাবে টোল খায়া পড়ে যাচ্ছিল পিনিকে, পুরাই সে পিনিকে। তো আমি আবার আস্তে পাশে ওর সাথে আমি নিজেও ফ্লোরে বসে গেছি। কি একটা অবস্থা বলেন, মানে ক্লিনিকে ফ্লোরে বসে গেছি, কারণ ও আসলে কমফোর্ট ফিল করতে পারতেছিল না। তো ওকে অপারেশন থিয়েটারে নিয়ে আসলাম। তো ওর চোখের এই পানিটার পড়ার ব্যাপারে ভাইয়া বলতেছিল যে আসলে পিওর ব্রিডের এরকম হয়, শীত প্রধান দেশ ছাড়া আসলে যারা থাকে পিওর ব্রিডগুলোর এরকম চোখে পানি পড়ে। শীত প্রধান দেশে নিয়ে যাবেন, এটা অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে, তাই না? হ্যাঁ আপনাকে ছেড়ে দিছে বলে। তো ভাইয়া এটাই বলতেছিল যে যেহেতু পিওর ব্রিড, শীত প্রধান দেশে গেলে ওর এই চোখে পানি পড়াটা কমে যাবে, আমাদের দেশে এটা একটু টাফ। তো এই যে দুম্বাকে নিয়ে গেল অপারেশন টেবিলে, এখন দুম্বাকে স্টেরিলাইজেশন করে টোরে সব কিছু করে নিউটার করা স্টার্ট করবে। তো আগে হচ্ছে দুম্বাকে ওখানে একটু ট্রিম করে নিতে হবে। তো দুম্বার অনেক হেয়ার ছিল, আমি তো ওকে ফুল ট্রিম করতে পারিনি, আমার ট্রিমার ভেঙে গেছিলো। তো ভেট ভাইয়া বলতেছিল যে যেই হেয়ার দুম্বার মাশাল্লাহ, তো তাদের ট্রিমারও কাজ করতেছিল না এমন অবস্থা, তো ট্রিমার তো নষ্ট হবেই। তো আমি আবার দুম্বার চোখ থেকে একটু পানি পড়তেছিল, মুছে দিলাম। তো এই যে দেখেন ভাইয়া খুব স্ট্রাগল করতেছিল আসলে ওকে ট্রিম করতে গিয়ে, বাট পরে হয়ে গেছিলো, সমস্যা হয় নাই। তো ট্রিমারের তাও একটু কষ্টই হয়েছিল ভালোই। তো ওই জায়গাটা এখন পুরোপুরি শেভ করে দিচ্ছে ভাইয়া, মানে যেভাবে করতে হয় আর কি। এটা তো ভেটরাই ভালো বলতে পারবে, এগুলো তো আর আমরা বলতে পারবো না। তো আমি জাস্ট ডিটেলসটা দেখাচ্ছি কিভাবে কি করে, সব ডিটেলস তো আর আমি দেখাতে পারবো না ওভাবে করে। তো এই যে দুম্বাকে একদম প্রফেশনালি ভাইয়া ট্রিম করে দিল, ওখানে কোনো সমস্যা হয় না। এখন হচ্ছে ভায়োডিন দিয়ে জায়গাটা ক্লিন করে দিচ্ছে প্রপারলি, ওর বলসগুলোকে সুন্দর করে স্টেরিলাইজেশন করে মানে ট্রিম করে দিচ্ছে। তো এখন এই যে ভাইয়া ইনসিশন শুরু করবে, এটা কাটবে। তো আমি আর এরপরে ভিডিও করি নাই, কারণ আমি দেখতে পারতেছিলাম না, আমার অলরেডি ব্লাড সুগার মনে হতেছিল লো হয়ে গেছে, কারণ আমি রক্ত বেশি দেখতে পাই না। তো যাই হোক, জাস্ট একটা 10 মিনিটের প্রসিজিয়ার, কাজ হয়ে গেছে অলরেডি। এই যে দুম্বার বলস বাইরে চলে আসছে। তো এখন থেকে দুম্বার কোনো ঝামেলা নাই, মেটিংয়ের ঝামেলা নাই। তো অনেকে জানতে চান নিউটারকেই। নিউটার হচ্ছে বেসিক্যালি বিড়ালকে, ছেলে বিড়ালকে করা হয় যাতে ওদের বেবি না হয়। তো আর ঝামেলা নাই, ও আর বেবি হবে না, হিটে আসবে না, ডিস্টার্ব করবে না। তো ভাইয়া আমাকেই বললো ওকে ইঞ্জেকশন করাই। তো আমি ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছিল যে ওকে মুখে খাওয়ার ঔষধ দিব না ইঞ্জেকশন। তো আমি বললাম যে দুম্বাকে মুখে ঔষধ খাওয়ানো যায় না, ইঞ্জেকশন করতে হবে। তো ভাইয়া বললো আপনি পারেন কিনা। তো আমি বলছি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ পারি, তারপর আপনি আমাকে একটু দেখায় হেল্প করেন যে আমি ঠিক মতো করতেছি কিনা। তো ভাইয়া আমাকে দেখাই দিচ্ছে কিভাবে কি দিবা। তো আমি যদিও এটা জানতাম যে কীভাবে দিতে হয়, তারপর ভাইয়া আরেকবার আমাকে একটু শিখাই দিল ভালো মতো। ভাইয়া আসলে ভেট হিসেবে যথেষ্ট হেল্পফুল ছিল। নর্মালি ভেটরা এভাবে হেল্প করতে চায় না, আমাকে সে নিজে ইঞ্জেকশন দিতে বলছে, ওকে পুরা হেল্প করাই দিল কীভাবে কী করতে হয়। যে দুম্বা ছেলে একদম মানে সেন্সলেস হয়ে আছে, তো ওকে এখন ভিতরে দিয়ে দিল বক্সে।
তো ওকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক মতো আছে। তো যেটা বলতেছিলাম যে নিউটার করালে কিন্তু ছেলে বিড়াল হিটে আসবে না, আর ওই যে অনেক সময় এদিক ওদিক পি করে, যেটা ধুম্বা যদিও করতো না একদমই, ওটা আর করবে না। আর আমার ধুম্বাকে নিউটার করার কারণ ছিল যে রোস্ট আছে বাসায়। রোস্ট বড় হওয়ার আগে, যেহেতু রোস্ট একটা ছেলে বিড়াল, দুইটা ছেলে বিড়াল একসাথে বাসায় পালা যায় না। আর চাচ্ছিলাম যে ধুম্বার মেয়েও আছে, যেহেতু জেসি আছে, আইরিস আছে, ট্রিনিটি আছে, তো ধুম্বা ওদের সাথে পরে মেটিং করে ফেলবে, এটা যাতে না হয় এই জন্য আমি ধুম্বাকে আসলে নিউটার করাই দিছি। তো অলমোস্ট 3.5 ঘন্টা পরে ধুম্বার হুঁশ আসছে। তো আমি যে ওয়েট ফুড দিছিলাম, বাট ধুম্বা একদমই শক্তি পাচ্ছিল না, একটু একটু মাথা খাড়া করতেছিল, যে খাবারের উপরেই সে শুয়ে পড়ছে। তো একটু মাথাটা খাড়া করে বসতেছিল, তো বারবার পড়ে যাচ্ছিল। তো তারও 1 ঘন্টা পরে আবার ধুম্বা নিচে যাবে, আমি ভাবলাম তাহলে একটু নিচে নামাই দিও। নিচে নেমে বসছিল, এর মধ্যে এই যে কেমন করে টলে টলে পড়তেছে, মানে কি করবে বুঝতে পারতেছে না, কিন্তু সে হাঁটবে, সে বারবার হাঁটতে চায়। এটা হয় অ্যানেস্থেশিয়ার পাওয়ার আস্তে আস্তে ব্যাক করা শুরু করলে, তো ওরা হাঁটতে চায়, যে বারবার পড়েও যাচ্ছিল বাচ্চাটা। তো আমি ওকে এনে আবার রুমের ভিতর রাখছি, কিন্তু রুমে কেন জানি থাকতে চাচ্ছিল না, জানি না। আবার উঠে সে যে দেখেন কেমন ঢলে মলে পড়তেছে, আমার খুবই খারাপ লাগতেছিল, বাট কিছু করার নেই, ওকে ওর মতো থাকতে দেবো, ও যাতে ব্যথা না পায় ওটা খেয়াল রাখতে হবে। তো হাঁটতে হাঁটতে দেখেন ছেলেটা শক্তি পাচ্ছিল না, আস্তে পড়ে গেছে, আমার খুব খারাপ লাগতেছিল। তো পরে আমি ওকে আবার ভাবলাম যে ফার্স্ট টাইম অ্যানেস্থেশিয়া দিয়েছে, তো একটু হালকা হালকা হোশ রিগেইন করার সময় আসলে এটা হয়, ঢলে মলে পড়ে যায়, আবার শক্তি পায় না। তো এর মধ্যে দেখেন তার মেয়ে ট্রিনিটি তাকে দেখতে চলে আসছে, যে বাবার কি হলো, বাবা এভাবে ঢলে পড়ে গেল কেন। তো ছেলেটা আসলে অনেক দুর্বল হয়ে পড়ছে। তো ওকে আমি কোলে করে এনে আবার ওকে বিছানায় শোয়াই দিলাম, যাতে টাকটোক না খায়, জোরে মাথা দিয়ে না পড়ে। তো রোস্ট আবার আসছে দেখতে, দেখেন। তো যেটা বলতেছিলাম যে দুইটা ছেলে বিড়াল কিন্তু একসাথে নিউটার করা ছাড়া পালা সম্ভব না, দুজনই পরে ঝগড়াঝাটি করবে। তো যেটার জন্য হচ্ছে আমি রোস্ট বড় হওয়ার আগেই ধুম্বাকে নিউটার করে দিলাম। আর এদিকে ট্রিনিটি, জেসি তো মেটিং করতে চাচ্ছিল ধুম্বার সাথে, অলরেডি একবার করেও ফেলছিল। তো এই ভয়ে আমি তাড়াতাড়ি মানে ওকে নিউটার করাই দিলাম। ট্রিনিটিও অলমোস্ট বড় হয়ে যাচ্ছে, বাসায় আইরিস আছে, লুসি ধুম্বার আর একটা মেয়ে। তো এই যে অলমোস্ট 5 ঘন্টা পরে ও ফাইনালি আবার উঠে খাওয়া দাওয়া স্টার্ট করলো। অনেকখানি খাইছিল এক নাগারে, ওয়েট ফুড, চিকেন, অনেক কিছুই খাইছিল, বাট আনফর্চুনেটলি ওটা আবার 10 মিনিট পরে বমি করে ফেলছিল। পরে রাতে আবার একটু ক্যাট ফুড খেয়ে ঘুমাইছিল। ধুম্বা আল্লাহর রহমতে এখন পুরা সুস্থ আছে। আজকে সে আমাকে আইসা আদর করছে, আমার সাথে শুইছে, অনেক মানে অ্যাক্টিভ আছে এখন। সে একটু আগের থেকে একটু দুর্বল বেশি, আমি ওর ঔষধ চলছে যেহেতু, তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও ফাস্ট যাতে রিকভার হয়ে যায়, ওর ঘাটা শুকিয়ে যায়। আর আপনারা যারা বিড়াল পালেন, ছেলে বিড়াল হিটের জন্য আপনাদেরকে ডিস্টার্ব করতেছে বা প্রপারলি ওদেরকে ফিমেল সঙ্গী দিতে পারতেছেন না, অবশ্যই নিউটার করায় ফেলেন। এবং যারা লালবাগে থাকেন, আপনাদের জন্য সুখবর, খুবই ভালো ভেট সহ আমাদের লালবাগে এই যে ক্লিনিকটা খুলেছে নতুন, পেট কমফোর্ট ক্লিনিক। মাশাল্লাহ ওদের সার্ভিস অনেক ভালো। আমি নিজেও তো আমার ছেলেকে করাইলাম নিউটার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ইজিলি যেতে পারবেন। এবং ভাইয়া মানে এখানে 2 জন ভেট আছেন, এবং মনিরুল ভাইয়া ভেট, যার কাছে দিকে আমি ওকে নিউটার করাইছি, উনি অনেক যথেষ্ট হেল্পফুল আছে, হেল্প করবেন। সো আপনারা এখানে যেতে পারেন লালবাগেই, একদম এই যে লালবাগ গোলার শরীফ মাজারের পাশে, চানতারা মসজিদের পাশের 8 নম্বর গলিতে, ওখানেই আছে। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।